এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ দুপুর ১:৩০টার দিকে আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে। এর আগে রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার নির্দেশে কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওসমান হাদির পরিবারের সদস্যদের আলোচনার মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত দুদিন ধরে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য তাকে কোথায় নেওয়া যেতে পারে সে বিষয়ে সরকারের উচ্চতর পক্ষ থেকে এবং ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে আলাপ আলোচনার মাধ্যমে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে তার চিকিৎসার বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হয়েছিল। তারপরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি রেসপন্স ইউনিটে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে তার চিকিৎসাটি, সে চিকিৎসার জন্য সকল ব্যয়ভার কিন্তু সরকার বহন করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে এই যে ওসমান হাদির যে চিকিৎসাটি, সেই চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে এর আগে গতকাল যখন তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে বিবৃতি দেওয়া হয়েছিল, তখন তার মেডিকেল বোর্ড আমাদেরকে জানান যে ওসমান হাদির শারীরিক যে অবস্থা সেটি আশঙ্কাজনক এবং অপরিবর্তিত রয়েছে। তার ব্রেইনের যেখানে আসলে গুলিটি প্রবেশ করেছিল এবং যেখান থেকে গুলিটি বেরিয়ে গেছে, এর যে ক্ষতটি, সে ক্ষতটি অনেক গভীর এবং এই ক্ষতর পাশাপাশি এই ব্রেন ফুলে যাওয়ার বিষয়টি ঘটেছে এবং তার ফুসফুসের যে কর্মক্ষমতা সেটি কিছুটা কমে গেছে। তবে গতকাল চিকিৎসকরা জানিয়েছিলেন যে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এর আগে শুক্রবার তার উপর যখন হামলা হয় তারপর থেকেই কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তো তার এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ১:৩০টার দিকে ছেড়ে যেতে পারে এমন একটি প্রাথমিক সূত্রে আমাদের কাছে তথ্য রয়েছে। এই ছিল আমার কাছে ওসমান হাদির চিকিৎসা নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালে।